আজ কই থেকে কোথায় গেছো? শুনো শুনো, এইখানেই তো আসার কথা ছিল। এখনো বুঝতে পারছো না? শুধু খাইছো নাকি? আর বয়ফ্রেন্ড একটু যাবে। ভাই তোমার মাল তুমি সামলাও। কি হলো নামো? নাইলে চটি দিয়ে মেরেছিলিস না? আমার জুতো তোকে দিয়ে চাটিয়ে নেব। চল চিল্লাচ্ছ কেন? একদম ভালো মানুষ। যাও যাও, একটু এনজয় করে আস। তুমি আজ আবার এত দেরি হলো কেন? হ্যালো, আমি শুনে বলছি ভাইয়া, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। সে আমার জন্য বউ বিয়েতে রাজি হয়নি। আপনি যেন বউকে ভুল বুঝেন না, ও আপনাকে অনেক ভালোবাসে। হ্যাঁ বলো। আপনি বউর সাথে খেলবেন, ছেড়ে যাবেন না। ঠিক আছে, তোমার ভালো এরকম লাগছে কেন? সাগর, তোর গাড়ি চাপড়ে দে তো। আমার গাড়ি সাহেবকে বাজারে গেছে। ঠিক আছে আসছি। তুমি বাড়ি চলে এসছো আব্বা? হ্যাঁ। শুনি, হাতে দাম খুলা। সুমি, সুমি, আমার গায়ে হাত দিয়ে তুই এখনো নিশ্চয় দিন। রাজা আব্বা চুপ। ওঠো ওঠো, কতখানিটা খাম হয়ে গেছে। দোষটা যেখানে যাবে সেখানে ঝামেলা করো। কিছু মনে করো না। হ্যাঁ, ছেলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আসলে ও তোমাকে চেনে না তো। যদি রাগ হয় আমার ছেলেকে দু চার মারো। তোমার মামাদেরকে কিছু বলো না। তোমার মামাদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। খুব ছোটখাটো বিষয় নিয়ে দু মন কষাকষি হবে। আব্বা তুমি ওর সামনে মাথা নত করছো কেন? ও আমার গায়ে হাত তুলেছে। বেশ করেছে, মেরেছে। এখান থেকে যাবি জানোয়ার, সব জায়গায় গিয়ে ঝামেলা। বাড়ি গিয়ে আজর। চলো বাপ, হসপিটালে চল। না না ঠিক আছে, বাড়িতে ডাক্তার দেখে নেবো। কিছু মনে করো না। হ্যাঁ বাপ। না না ঠিক আছে। রাগ হচ্ছে তোর থেকে অনেক বেশি রাগ আমার হচ্ছে। রাগ হলে ছেড়ে দিতে না। তুমি তো আমার বাপি নাও যে আমাকে মেরেছে, একে জামাই আদর করছে। তাহলে কি করতে হতো? মেরে দিতে হতো। হ্যাঁ মেরে দিতে হতো। হ্যাঁ মেরে দিলি, তারপর তোর কি হতো? আমার আবার কি হবে? থানা পুলিশ সবই তো তোমার হাতে। এর আগে শাহিনকে মার্ডার করিনি নাকি? ছাড়ে কিছু চলে আসতা। আনা পুলিশ তো পরের কথা। তার আগেই তোকে আনারুল শেষ করে দিই। তারুল মস্তান তো তোমার বন্ধু, আমাকে মারবে কেন? সারাদিন মদ খেয়ে বেড়াবে। ওটা আনারুলের ভাগ্নে। ওই শালা আনারুলের আপন ভাগ্নে। হ্যাঁ, ও তো নেতা হবো করে লাফাচ্ছি। পুনের বিধানসভায় এমএলএ ভোটে দাঁড়াবি। এইভাবে রাজনীতি করবি? মাথা গরম করে নেতাদের চামচা হওয়া যায়, নেতা হওয়া যায়। তুই যেদিন ওই বাচ্চাকে আর ওই মেয়েটাকে শিক্ষা দিতে পারবি, দিন জানবো তুই নেতা হওয়ার যোগ্য। যে টিকিট না নিয়ে তোকে ভোটে দাঁড় করা। কিন্তু আব্বা আনারুল তোকে অল্প দিনেই জেলে পাঠানোর ব্যবস্থা করছি। বাকিটা তুই ভাব কি করবি। ভাবি, আরে তুলি এই তো দেখছি চাঁদচেলে সে আমাদের বাড়িতে। ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। মিলনের অ্যাক্সিডেন্ট হয়েছে বল। হ্যাঁ, ওই গাড়ি থেকে পড়ে গিয়ে হাতে পায়ে খামনি গেছে। ইসলাম কোথায় আছে ভাবি? এসে ঘরে আছে। বাবা কত টান। আসো, কাল থেকে তোমার কথাই ভাবছিলাম। মিলন ফোন করেছিল নাকি? হ্যাঁ। আর ফোন দেখতে হবে না। তুই দেখার লেগে বারবার দরজার দিকে তাকাচ্ছিলি। চলে এসে কথা বল। তুমি আমার সঙ্গে আসো। অনেক খাম হয়ে গেছে। না না সামান্য একটু ছিঁড়ে গেছে, অসুবিধা নাই। তুমি কি আমার ব্যাপারে ভাবিকে কিছু বলেছো? না তো কি বলবো? সত্যি করে বলো। কিচ্ছু বলোনি? ওই তোমার একটু নাম করছিলাম, তুমি অনেক সুন্দর দেখতে তো তাই। আর কি বলিস? আমাকে ভালোবাসো তাই বলিস? না মানে আমি সব বলে দিয়েছি। কত বেড়তে তো বিশেষ করে কতগুলো বললাম, সব বলে দিয়েছি। এভাবে করছো? চেষ্টা লেগেছে অনেকে আসি। বসো। নাও, তুমি আমাকে ভালোবাসো? বলো বলো। হ্যাঁ একটু একটু। একটু একটু ভালোবাসো? একটু ভালোবাসলে কি আর প্রেম হবে? আমি তো ভাবতাম তুমি আমাকে অনেক ভালোবাসো। হ্যাঁ একটু করে অনেক ভালোবেসে ফেলেছি। তাই? ভয় বলতে পারিনি। আমি একটু একটু করে তোমায় অনেক ভালোবেসে ফেলি। সত্যি? ভালোবাসে আবার মিথ্যা হয় নাকি? আসছি আব্বা। তোর সাথে লড়ে দেখি তো মনে হচ্ছে ঈদ পূজা নববর্ষ সবাই একদিনে চলে এসছে। এত খুশি কিসের? এমনি। তুই বস, তুই যেন আমার মিষ্টি খাসনি। ডাক্তার বারণ করেছে। তুমি খুব ভালো সময় এসছো। হাসপাতালে ডাক্তার দেখাতে গেছে। আমি একটু পরে পরে যাই, অবশ্যই গল্প করো। না না ভাবি, আমি চলে যাবো। ও মা কেনে চলে একটু গল্প টল্প করবো। আমি কেউ যাই? অন্যদিন আসবো ভাবি। অন্যদিন না, সব খাওয়া খেয়ে উঠবা। এই সময় বসো, আমি শুনতে বসছি। আমাদের বাড়িতে কি করতে এসছে? ক্ষমা চাইতে। সুমি আমি তোমাকে অনেক বিরক্ত করেছি, অনেক কষ্ট দিয়েছি। জানি যে অন্যায় আমি করেছি তার কোনো ক্ষমা হয় না। ও তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাই, ক্ষমা করে দাও না। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিয়েছি। আমি ফেসবুকে সব ফটো ডিলিট করে দিয়েছি। সুমির স্কুলে গিয়েও বলে দিয়েছি দোষ আমার। আর কেউ সুমিকে জ্বালাবে না। আমরা সুমিকে ছোট বোনের চোখে দেখবো। আসছি তুলি চাচা, আসছি। ঠিক আছে বাবা। দেখেছি সোজা হয়ে গেছে। কথা আছে না, এটা বলে বিড়াল কাছে ওঠে না। সাইজ করার লেগে আনার হচ্ছে চাই। ঠিক আছে, আব্বা খেয়েছো? আমা তোর লেগে বসে আছি। হাই ওর আব্বা আসছে। এটি হয়ে গেল। মেলের সঙ্গে মিটিং ছিল তো। বসেন ভাই। রাজু পাতা দে। আনারুল। হ্যাঁ বলো ভাই।
খাওয়া হয়ে গেছে? না ভাই, এই সামালগুলো পাঠিয়ে দিই। ছেলে পেলে করছে, তুই আয় একসাথে খেয়ে নি। আসছি ভাই। কাল রাতে ফোন করেছিলি? হ্যাঁ ভাই, ব্যস্ত ছিলাম। ব্যস্ত না, কাল একটু সকাল সকাল শুয়ে পড়েছিলাম, মোবাইলটা সাইলেন্ট ছিল তাই বুঝতে পারি। বললাম দেখা করেই বলবো, আর ব্যাক করি। কিছু বলছিলি? একজনের সাথে রাজার নাকি ঝামেলা হয়েছে, আমার সব বলা কথা করছিল, তাই ফোন করেছিলাম। আর বলিস না, কারণ একটাকে মানুষ তো আর করতে পারলাম না, যেখানে যাই সেখানেই ঝামেলা বাঁধে। তুই জিজ্ঞেস কর কি হয়েছে। রাজা, টাকা ডাকতে হবে না। কি হলো আব্বা? তোর চাচাকে বল, খেলা করছিলি কিসের জন্য? আমি বুঝতে পারিনি চাচা, মিলন আপনার ভাগ্নেতা, ভুল হয়ে গেছে। আরে না না, ঠিক আছে, তুমি আমার ছেলে হচ্ছে, ও আমার ভাগ্নে হচ্ছে। ভাই ভাই, ঝামেলা করলে হয়? আর কোনোদিন ঝামেলা হবে না চাচা। ঠিক আছে ঠিক আছে, যাও গল্প করো, ফালতু বকাবকি করো। রাজার মন ভালো। তো প্রমোটারির ব্যবসা এখন কেমন চলছে? ভালো ভাই, পলাশির বাজারে আবার 2 বিঘা জায়গা নিলাম, রেজিস্ট্রি করে দিয়েছে। জামাইটা আবার একটু পেঁয়াজ লাগে। কয়েকদিন করে মেশিন দিলে সব ঠিক হয়ে যাবে। ও কমপ্লিট হবে ভাই, সব টাকা লিয়েছি। প্লট প্লট বিক্রি করলে এর টাকা শতক দেখতে হবে না। এই কদিন একটু সাবধানে থাকি, ওসিএসে খুব রেট করছি। রেট করে কি করবে? ফ্যাশন গুলোই যাবে, তাকে ছড়ানোর জন্য তুমি তো আছোই। সে তো ঠিক আছে, কিন্তু একটু সাবধানে থাকাই ভালো। সব কোথায় আছে? বাড়িতে নাকি? না না, আমাদের সাথে মাটির বাটা ছিল না, ওখানে সব রেখে দিয়েছি। আমারও কিছু মাল আসছে, সামনে রাখি ট্রেনিং। কোনো অসুবিধা হবে না। অপেক্ষার অপেক্ষা, জামা খাওয়ার কত অপেক্ষা করতে হবে? তোমার গরিব বাবা, আমি পারবো না। কর নেই যে সোনা, আমার বোনের বিয়ে হবে, করা হয়। আমি পারবো না, তোমাকে না দেখলে আমি সারা জীবন সিঙ্গেল থাকতে পারতাম। তোমাকে দেখার পর আর এক মুহূর্তে একা থাকতে ইচ্ছা করে না। বাবা, তাই? তোমার দিব্যি আচ্ছা এই শোনা, তুমি না খুব দুষ্টু। আমার লজ্জাপাতি রে। সুমি, 1 কেজি লিচু দেন। তুমি আমার নাম্বার ব্লক করেছো কেন? তোমাকে বলেই তো করেছি, জাস্ট ব্রেক আপ বেবি, এটুকু বোঝো না। ব্রেকআপ মানে তোমার সাথে তুমি প্রেম করে প্রতিশ্রুতি দিয়ে ব্রেকআপ করলেই হবে? বলে কি বলতে হবে বলো? আই লাভ ইউ তো আমি অন্য কাউকে বলে ফেলেছি। তোমার কোর্স কমপ্লিট, সার্টিফিকেট দেবো নাকি? তুমি এই 3 দিনের মধ্যে অনেকজনকে ভালোবেসে ফেলেছো। তুমি তো 2 সপ্তাহ আগে আমার সঙ্গে হলুদ জামা পরে সিনেমা দেখতে গেছিলে, কালো জামা পরে এসছো কেন? এই জামাটা পুরনো হয়ে গেছে তাই। এই তো সিম্পল, তুমি আমার কাছে পুরানো হয়ে গেছো, তাই চেঞ্জ করে নতুনে শিফট হয়েছি। হ্যাঁ বকশিতা, যাবার করলি কত হইলো? 820 টাকা। আর টুক মারাইছে এখানে। তোর মতো মেয়ে প্রত্যেক মাসে 3 টাকা চেঞ্জ করি রে, এটা আই লুক মারছে এখানে। যা যা, যা পারিস করলি। চো বাড়ি চো। তোমার কথা শোনা বাবু। বাবু, পছন্দ না কথা কাকে আগে হয়। চো হট। তোমার মেয়ে কালেজে দেখেছো? আমার মুখের উপর কথা বলছে। স্কুলে প্রেম করতে চেষ্টা করতে যাস। আর কোনোদিন যদি ওই জিনিসটা কথা বলতে দেখি না। তুই টাকার কিছু বলিস নি, এমনিতে অনেক মারটার খেয়েছি। তুমি জানো না তোমার হারামি ছিল। তুমি এর সাথে সম্পর্ক নেই। ওর সাথে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখতে লেগে জড়িয়ে পড়ছি। ও মানুষের বাচ্চা। এই সুমি, তুই সাথে সাথে কথা বলবি নি। দেখি তো মুখ খুলছে। জানো তো? তারপর বলছে কথা বলবো না। ভালোবাসি, এই যে বল। তুমি কথা বলতে ভালো ছিলি না? এই সুমি, চুপ করবি? সুমি, তুই বিনোদের সাথে কথা না বললে তুই ওর সাথে মিশবি নি তো? না, ঠিক আছে যা। তুই কোনোদিন আমার সঙ্গে কথা বলবো না। তুই এত কষ্ট কাল থেকে করবি। তুই দেখি তুই পড়াশোনা করে সমাজের মাথা উঁচু করে বাঁচতে পারিস। তোকে যেন আমার মতো ফল বিক্রি করতে না হয়। যেন আমি সবকিছু ছাড়তে পারবো। চোখে লিগা। সভাপতি আনোয়ার শেখ ও তার দুই সঙ্গী থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র। নবসূত্রে খোদারুলের বাড়িতে মাঝরাতে হানাদার ফুটবল গুলি সহ 7টা পিস্তল উদ্ধার করে চাঁদপুর থানার পুলিশ। বাবা, আজকে রাতে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, তুমি তো হিটলার লোক, এই তো রাজনীতি। এখন আর ছাড়া পাবে না। যা কেস আছে বছর তো থাকছেই। এবার তুমি রাজার রাজনীতিটা দেখি, দুষ্ট দেব ভূশুদ্ধ কেঁপে উঠবে। হ্যাঁ বলো ভাবি। আমি কি বসে আছি? মেলে মিটিং থেকে না বেরোলে আমি কিছু বলতে পারছি না। আমার কথা শোনে না তো, সব সময় ঝামেলায় জড়া। তো দেখেন না ভাই, কি করা যায়? হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি ভাবি, টেনশন করো না। তুলি, তোমার কিছু হয়েছে নাকি? কাল থেকে বারবার ফোন লাগাচ্ছে, ফোন লাগছে না। এই তুলি, তোমার আমি খেলো, মন খারাপ কেন? কেউ কিছু বলিস নাকি? কি হলো, কথা বলছো না কেন? কি হয়েছে? তুমি কথা বলছো কেন? তো কিভাবে বলবি? আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাইনি। তুমি আমাকে ভুলে যাও। মানে তুমি কি বলছো? এই তুলি, কি হয়েছে বলো তো তোমার? কোথায় গায়ে দিবেন? ওকে ঘৃণা করি। আমি কি কোনো ভুল করেছি? তুলি, ছেবে ঘৃণা করো তুমি। কোনো মতো পেছন পেছন কি করতে আসছো? খাতা কলমে লিখে দিতে হবে আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি। কত বেরিয়ে গেলে তুমি একটু ভালোভাবে কথা বলেছো বলি তারপরে পিছনে পড়ে গেছে জানার কথা কো। যদি একদিনের জন্য আমাকে ভালোবাসি থাকো না করে তোমার এই চেহারাটা আমাকে দেখাবো। আস্তে দাও আমাকে। দেখি তোমার বোন ভালোবাসা ছেড়ে দিয়েছে, দিন বাদে তুমি আমাকে ছেড়ে দিবা। মেয়েরা এরকমই হয়, কিন্তু তুমি আমাকে ছেড়ে দিবা, আমি মরে গেছি। তোদের এরকম কথা বলবো না। আচ্ছা বাচ্চান, তোর কোনে সরল বাজে। আমার কোনে কথা বাদ দিতে হবে। আশা কোনো মানব বোঝে নাকি? সত্যি করে ভালোবাসলে কেউ কাউকে ছাড়তে পারে? তোমার আমার ভালোবাসা। আমি ছেড়ে দিলে তুমি মরে যাবা, আর তুমি ছেড়ে দিলে আমি মরে যাবো। সত্যি তো ভালোবাসো আমাকে? অনেক ভালোবাসি তোমায়। আমিও। কবে নিয়ে আসছিস তাহলে? মাল ফুল পৌঁছে গেছি, যখন বলবো যেখানে বলবা। আমি সময় কিনে হাজির হয়েছো। গেছে তাহলে কালকে নিয়ে আই। ওকে দাদা। কালকে জামিনে ডেট ছিল, রিচ করে দিয়েছি। জামিন পাবে নাকি? চাকরি করে প্রতিদিন বাড়ি যাচ্ছি। কোনো কিছু করতে পারছি না। বলছি না তো নসে এসছে, আমাদের কিছু করার না। থানা এমএলএর কাছে যাও, চলো চলো। না, সময় ফটোর সময় এসে বাড়তে করতে হয়। বলে কাউকে পাওয়া যায় না। তোর মারছে? না। তোমাকে ফোনটা লাগিয়ে দে। হ্যালো,
নানা কথা বলবে। কোথায় ছিল তুই? বাড়িতে আসবি নি? না, তোমরা যাও। আমরা যাবো মানে তোর মেয়ে দেখতে যাচ্ছি নাকি? আশা করেছি কেন্দ্রে কেন্দ্রে আছি কত ভালো ভালো মেয়ে থাকতে আমার পছন্দ বাদে আয় কি বিয়ে করে দিব। আমি যাবো না, না তোমরা যাও। কেটে দিল। শালাই তো আদর দিদি একটা মানুষ তৈরি করিস, কারো কথা শোনো নাকি? চ এসে আবার ব্লক সভাপতির বাড়ি যেতে হবে। না আমি মিষ্টি খাইনি, তোকে দাও। খান চাচা খান, ওই একটা মিষ্টি খেলে কিছু হবে না। তাহলে বলো ভাই, সবই তো শুনলা, আমরা আজ পারলে কাল যাবো না। আমার তো সৌভাগ্য, তুলি তোমাদের ঘরে বউ হয়ে যাবে। তোমাদের যেদিন ভালো মনে হয় সেদিন দিন ঠিক করো, আমার কোনো অসুবিধা নাই। আমার অসুবিধা আছে আব্বা, তোমার আবার কি অসুবিধা? আমি মিলনকে বিয়ে করবো না। কেনে? আমার ওকে পছন্দ না। কিন্তু মিলনকে সবই বলিস, আমি ওকে ভালোবাসি। তারপরে আপনাদেরকে বিয়ের প্রস্তাব কেন পাঠিয়েছি আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই কি বলছিস? তো ভালো সম্বন্ধ, যাতে ঘরে যাও, তুই কথা বলছিস। আর কি কথা বলবো? আমি তো বলে দিয়েছি বিয়ে করবো না। তারপরে যদি বিয়ে করার লেগে জোর কর, আমি কিন্তু গলায় জড়িয়ে দিই। এই তুই, তোকে কেন বলছি? এ চ মাথার উপর ছাদ নাই, চাচা আমার কথাটা একটু শোনো চাচা। চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো আছে, তোমার বাড়িতে আমি বিল প্রস্তাব নেই, আমি তোমার বাড়িতে আমি থাকাতে বাস্তুত না। তাতে কোনো জাত আছে নাকি? তুমি যদি কি করে হকারি নেই ও কথা শুনে বুঝতে পারছি কেন ছেলে বিয়ে হইলেই হয়ে যাবে। বিয়ে করবো না। তুই আমার লেগে বিয়ে ভেঙে দিলি, তাই না? তোর লেগে কেন বিয়ে ভাঙলো? সব বুঝতে পারছি। আমার কথাটা বলেছি বলে বিয়ে ভেঙে দিলি। ধর ভাবি, আসলে ওকে আমার পছন্দ না। কি ওর পাগলা পাগলা দেখি। এই তুলি, তুই বিয়েটা ভেঙে দিলি কেন? তুমি আমার একা একা আসতে গেলি কেন? চলো চলো, বাইরে চলো। কি না গেলে হতো না? সে ভয় করছে, জান আমার জন্য কোনো ভালোবাসা ত্যাগ করেছে। আবার আজকে তোমার সাথে সিনেমা দেখতে যাচ্ছি, জানতে পারলে না আমাকে তাজা খবর দেবে। আরে এত ভয় করছো কেন? আমি আছি না, ইচ্ছা হবে না। চলো, আরে বসো। আমরা সিনেমা দেখতে যাচ্ছি। হ্যাঁ, বাগানের মধ্যে কেন ঢুকছো? স্টাডি গেলে তোমার বোন যদি দেখিলাই তার জন্য। কেন তোমার ভয় লাগছে নাকি? না না, দেখতে ভাই কিসে? তো ধরে ধরে কেন? ভালো করে জড়ি ধরো। ভাই সুরজ, এই নাও চাচা, সেদিনকার মতো দুটো মুরগি কিনে রান্না করে নিয়ে চলে আসবে।